ঝামেলা তো পাকাইছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকাই নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার দুইজন আলী রিয়াজ এবং মনির হায়দার আমেরিকা চলে গেছে। কেউ বলেন সংস্কারের নামে প্রতারণা চলছে, কেউ বলেন সংস্কারের নামে সময় হরণ করা হচ্ছে, কেউ বলছেন যে সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হচ্ছে। আর এই প্রতারণা, এই সব সংস্কার এইসব মিলে আবার কেউ কেউ বলছেন এটা একটা গালিতে পরিণত হয়েছে। তো আপনি কীভাবে দেখেন? আপনি তো শুরু থেকেই এটার সমালোচক ছিলেন আর কি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনেছি ওই সময় থেকে, অনেকে আমরা বিশ্বাস করেছি, অনেকে করিনি। কিন্তু আপনার অবজারভেশন কি এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি যে সর্বশেষ কথাটা বললেন না যে গালি, এটা এখন আমি শুনি নাই, আপনার মুখে প্রথম শুনলাম। তাহলে হয়তো এটা শুরু হয়ে যাবে খুব শিগগিরই। আর আগের যেগুলো সেগুলো আসলেই তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এবং মানুষকে একটা ট্যাবলেট খাওয়াইছে আর কি, যে আমরা সংস্কার করতেছি, আমরা অমুক করতেছি, তমুক করতেছি। একটা কথা হলো জানেন, আপনি যে কোনো কিছু সংস্কার করেন, আমরা প্রথমত কি দেখব, যাদেরকে আপনি সংস্কার কাজে লাগালেন সেই লোকগুলি কি এই কাজটা করার জন্য ক্যাপাবেল, এটা এক নম্বর। দুই নম্বর হলো সে কি এই কাজটা করার জন্য আন্তরিক। এদের আন্তরিকতা ছিল না, এদের ক্যাপাবিলিটিও ছিল না, এদের যোগ্যতাও ছিল না। তাহলে সংস্কার করছে, তাহলে এইরকম এই কাজ তারা হাতে নিলেন কেন? হাতে নিতে ইচ্ছে করে। আচ্ছা, তাদের অন্য মিশন ছিল, তাদের অন্য মিশন ছিল এবং অন্য মিশন নিয়ে তারা এখানে আসছে। আমি শুরু থেকে মতি ভাই আপনার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় আমি কিন্তু বলছি যে প্রথমত আমি দেখব যে আমার দেশের জন্য যদি কিছু কেউ করতে চায়, আমার প্রথম দেখা হলো এই লোকটার মধ্যে দেশপ্রেমটা আছে কিনা, সে দেশটাকে ভালোবাসে কিনা, এটা হলো আমার এক নম্বর দেখা। তারপরে যোগ্যতা। আপনি এই পুরা সংস্কার কার্যক্রমে মাথায় এনে বসালেন কাকে? আলী রিয়াজ সাহেবকে। আপনি গুগলে যান, এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার। তো আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে আনছেন কেন এখানে? কেন? যদি আপনাকে আমেরিকা থেকে আনতে হবে তাহলে কি ওখানে লেখা আছে দ্য বেস্ট আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট? তাও তো না। তো আপনি আমেরিকান লোক এখানে আনবেন কেন? সে আমাকে দেশ শিখাই দিবে? আমি বারবার বলতেছিলাম যে এই লোকগুলিকে নিয়েন না আপনারা। আজকে দেখলাম, কালকে পত্রিকা দেখলাম, এই যে আমাদের বিডার যাকে বানাইছে, এই যে আশিক চৌধুরী, সে যে দেশে গেছে গত এক বছরে সেই দেশ থেকে বিনিয়োগ কমেছে। সে ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের সঙ্গে আমাদের বিনিয়োগ 16% কমে গেছে আগের তুলনায়। ইংল্যান্ড আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। চীনে গেছে, বিনিয়োগ কমেছে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমাদের বিনিয়োগ কমেছে ওনার যাওয়ার কারণে। ওনার মানে পায়ের এতই প্রভাব, যেন পা ফেলাইছে ওখানে আল্লাহর রহমতে জ্বলে গেছে একদম। তো এগুলি বিদেশ থেকে নিয়ে আসছে, সে তো ব্রিটিশ নাগরিক। আচ্ছা, তো এখন আপনি এটা কি বলবেন? তো আপনারা যে জিনিসগুলি, উনি ডক্টর ইউনূসও কোন দেশের নাগরিক এটা আমার সন্দেহ আছে। কিন্তু সংস্কারের কথা বলে এখন যেটা হচ্ছে যে 7 দিনের একটা আলটিমেটাম চলছে, এর মধ্যে 3 দিন চলে গেছে, কোনো আলোচনা কোনো দেখছি না। আচ্ছা, এখন কথা হলো কি ভাই, আপনি আমাকে বলেন, আমি একটু শেষ করে বলবো। এই যে আলটিমেটাম যে 7 দিনের আওলা বাজাইছে, এই আওলাটা কে বাজাইছে? পলিটিক্যাল পার্টিগুলি বাজাইছে নাকি এই ঐক্যমত্য কমিশন বাজাইছে? ঝামেলা তো পাকাইছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকাই নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার দুইজন আলী রিয়াজ এবং মনির হায়দার আমেরিকা চলে গেছে। যে একটা পাকাই দিলাম, আওলা সুতা আওলা ধরলা করে দেবে, এখন তোমরা সেটা গুছাও। তো এখন কি হয়েছে, যে সমস্যা তৈরি করেছে সরকার, কারণ ঐক্যমত্য কমিশনের হেডকে ডক্টর ইউনূস, তো উনি যে সমস্যার সৃষ্টিকর্তা, বলে কি 7 দিনের মধ্যে তোমরা এটা সমাধান করো। ওনারা সমাধান করবে কেন? সমাধান তো আপনাকেই করতে হবে, কারণ প্রবলেমটা তো আপনি ক্রিয়েট করেছেন।